শুকনো ঝরঝরে লাউ করলা চচ্চড়ি শুক্তো না করে প্রথম পাতে এই তেতো চচ্চড়িটা কিন্তু মুখে রুচি আনার জন্যে অনবদ্য। আমার ইউটিউব পরিবারের সমস্ত বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছো লাউ করলার শুক্তো চচ্চড়ি। এর জন্য আমি এই যে লাউ নিয়ে নিয়েছি, আর আমি লাউটা কেটে নিয়ে তোমাদের দেখাবো। তার আগে আমি করলাটা কেটে নিয়েছি। করলার দানাগুলো আমি ছাড়িয়ে নেব। নিয়ে লাউ কেটে করলার দানা ছাড়িয়ে আমি তোমার কাছে ফিরে আসছি। প্রথমে করলাটা ভেজে নিচ্ছি। করলা ভেজে লাউ শুক্তোটা বসিয়ে দিয়ে কিভাবে কি করছি সেটা আমি একেবারে পরে একসাথে দেখাবো। করলাটা ভেজে নিয়েছি। এবারে একটা ছোট্ট শুকনো লঙ্কা ফোড়ন দেব। ঝাল ঝাল হবে না, কিন্তু একটু টেস্ট হবে। ফোড়নে দেব 5 ফোড়ন। তেজপাতা, এই যে লাউ কেটে রেখেছি, লাউটা দিয়ে দেব। দিয়ে আজকে একটু নতুন সংযোজন করছি, কড়াইশুঁটি একটুখানি দেবো আজকে লাউ শুক্তো। অনেকে হয়তো ভাববে লাউ শুক্তো আবার কড়াইশুঁটি কেন, কিন্তু আমি আজকে দিয়েই দেখি না লাউ শুক্তোতে কড়াইশুঁটিটা কেমন লাগে। 1 মুঠ মতো কড়াইশুঁটি আমি দিয়ে দিই। আচ্ছা, এবারে এর মশলাগুলো বলি। এই 5 ফোড়ন এরকম ছোট্ট চামচের 1 চামচ নিয়ে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছি। এই যে আধঘানা করে গুঁড়িয়ে রেখেছি। লাউটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে সামান্য লবণ দিয়ে দেবো। লবণটা অল্প থাকলো, পরে আবার দেব। দিয়ে লবণটা মিশিয়ে নেবো। আমি এবারে এই যে লঙ্কাটা ফোড়ন দিয়েছিলাম, সেই লঙ্কাটা আমি তুলে রাখছি, নয়তো খুব ঝাল হয়ে যাবে। এবারে আমি বেশ কিছুক্ষণ লাউটা চাপা দিয়ে রেখে দেবো। চাপা দেওয়া থাকলো। এবারে দেখাই এই যে মশলা আমি এতে দেব। এটা হচ্ছে সর্ষে আর পোস্ত একসাথে নিয়ে গুঁড়িয়ে রেখেছি। আর হচ্ছে আদা বাটা দেবো একটুখানি। আর এই ভাজা মশলাটা নামানোর সময়, ভাজা মশলা শুধু 5 ফোড়ন,
শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছি, এটা নামাবার সময় দেব। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি। এবারে চলো কিছুক্ষণ হোক, তারপর আবার আমি ফিরে আসি। আদা বাটা দিয়ে দিলাম, সর্ষে পোস্ত গুঁড়ো, আলাদা করে একটু পোস্তর গুঁড়ো, দিয়ে একটু গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দেবার পরে মিনিট 5 আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার মিনিট 5 পরে ঢাকাটা খুলে জলটাও একটু কমে গেছে। আর এবারে আমি একটুখানি চিনি দিয়ে দেব। চিনি যদি কারো রেস্ট্রিকশান থাকে চিনির বদলে গুড়ও দিতে পারে। আমি খুব অল্প চিনি দিয়েছি, খুব একটা তো মিষ্টি মিষ্টি হবে না, তো চিনি দিয়ে আমি তরকারিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা খুব একটা ঝোল ঝোল মতো হবে না। এবারে আমি করলা যেটা ভেজে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। করলা ভাজাটা মিশিয়ে দিয়ে কিন্তু ফোটাবার আর প্রয়োজন নেই, কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু এই লাউ করলা শুক্তো চচ্চড়ি কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। এবার আরও একবার আমি চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। স্ট্যান্ডিং টাইমে রাখার পরে ঢাকাটা খুলে এবার আমি প্লেটিং করব। আমার আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অতি অবশ্যই একটু লাইক শেয়ার করে দেবার অনুরোধ করলাম। আর অতি অবশ্যই বাড়িতে একদিন তৈরি করে দেখো এই লাউ করলার শুক্তো চচ্চড়ি। শুকনো শুকনো খেতে কতটা সুন্দর লাগে। যাদের মুখে অরুচি হয়েছে, শরীর খারাপ ছিল অনেক দিন ধরে, মুখে অরুচি, তাদের কিন্তু এই রেসিপিটা একদম অনবদ্য লাগবে। এটা শুধুমাত্র কিন্তু সাদা ভাত দিয়েই ভালো লাগবে। তাহলে রেডি হয়ে গেল আমার লাউ করলার শুক্তো চচ্চড়ি। যারা আমার এই রান্নার সাথে এতক্ষণ ছিলে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি আজকের এই রান্নাটি তোমাদের খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। পরের দিন চলে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।